আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমাদের বাড়িতে যখন নতুন কোনো মেহমানের আগমন ঘটে আমরা খুবই আনন্দিত হই। বিশেষ করে দাদি, নানি, খালা, চাচি, মুরব্বীরা যারা আছে এরা খুবই এক্সাইটেড। আমি বলছিলাম একজন নবজাতকের কথা। নবজাতক বলতে আমরা বুঝি জন্মের প্রথম দিন থেকে ২৮তম দিন পর্যন্ত বয়সী বাচ্চাদেরকে নবজাতক বলা হয়। এই নবজাতকের বাচ্চার মুখে মধু, চিনি, মিষ্টি জাতীয় খাবার দেওয়ার জন্য মুরব্বীরা খুবই এক্সাইটেড। একটা বাস্তব অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা বলুন বা অজ্ঞতা বলুন, শেয়ার করার জন্য আপনাদের সামনে আসছি। ওরা মনে করে যে মুখে মধু বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিলেই বাচ্চা বড় হয়ে এসে মিষ্টিভাষী হবে, সুন্দর কথা বলবে। আসলে আদৌ কি তা সত্য? মিষ্টিভাষী হওয়ার জন্য মধু, মিষ্টি জাতীয় খাবার দিলে যে মিষ্টিভাষী হবে এমন কোনো কথা নেই। এটা সম্পূর্ণ ভ্রান্ত, ভুল এবং কুসংস্কার। সে মিষ্টিভাষী হবে না তিক্তভাষী হবে না কর্কটভাষী হবে, সে কেমন হবে, সে বড় হলে কেমন হবে সেটা নির্ভর করবে সম্পূর্ণ পারিবারিক শিক্ষা, নীতি, নৈতিকতা, আদর্শ এবং সুশিক্ষার মাধ্যমে। কিন্তু মুখে মধু দিয়ে বা মিষ্টি খাবার দিয়ে যে তার কাছ থেকে মিষ্টি ভাষা আশা করাটা সম্পূর্ণ বোকামি। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন নবজাতক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার মায়ের বুকের দুধেই হচ্ছে তার জন্য সবচেয়ে উত্তম বেস্ট ফুড, উত্তম খাবার। জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে পানি দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। শুধুমাত্র অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো কিছু মুখে দেয়া যাবে না। ওষুধ ব্যতীত অন্য কোনো কিছু তাকে ব্যবহার করার প্রয়োজন নেই। ৬ মাস পরে বাচ্চাকে তার মায়ের দুধের পাশাপাশি সেমি সলিড, লিকুইড জাতীয় খাবার আস্তে আস্তে দিয়ে অভ্যস্ত করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তাকে মধু, মিষ্টি এই জাতীয় খাবার মুখে দেওয়া একদম অনুচিত। কারণ তার পাকস্থলী এখনো কোনো বাইরে কোনো কিছু খাবার হজম করার মতো শক্তি এখনো পায়নি। তাই আমরা যারা এই ধরনের ভুল করে থাকি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চার মুখে মধু দিয়ে মিষ্টি কথা আশা করি, এটা সম্পূর্ণ বোকামি। এটা কখনো করবেন না, করা যাবে না। তো একটা অভিজ্ঞতার কথা বলি যে গত 2 দিন আগে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর বাচ্চা খুব কান্নাকাটি করতেছে। অর্থাৎ বাচ্চাটা জন্মগ্রহণ করছে এখনো 24 ঘন্টাও হয়নি। এর মধ্যে বাচ্চা কান্নাকাটি দেখে বাচ্চার যে দাদি, নানি, খালা যারা আছে তারা বাচ্চাকে বিভিন্ন খাবার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন। সে আসছে আমার কাছে, আসে বলতেছে যে বাচ্চাকে মেসি খাওয়ানো যাবে কিনা। বাচ্চাটা, আমি জিজ্ঞেস করলাম বাচ্চার বয়স কত হলো, বলে যে সকালে ডেলিভারি হলো। সকালে ডেলিভারি হলো, বাচ্চাটা এখনো 24 ঘন্টা হয়নি, 12 ঘন্টা হয়নি, বিকেলবেলা এসে বলতেছে তাকে মেসি খাওয়ানো যাবে কিনা। এই ধরনের যদি আমরা ভুল করে থাকি, গ্রাম অঞ্চলে বেশি ভুল হয়ে থাকে, মফস্বলে বেশি ভুল হয়ে থাকে, এরকম ভুল করব না। কোনো অবস্থাতে বাচ্চাকে বাইরে কোনো খাবার দেওয়া যাবে না, শুধুমাত্র বুকের দুধ ব্যতীত। বাচ্চার সর্বোত্তম উৎকৃষ্ট খাবার হচ্ছে বাচ্চার মায়ের বুকের দুধ। এবং কি শাল দুধ, আগে কোনো এক সময় শাল দুধটা ফেলে দেওয়া হতো, এটা খাওয়ানো যেত না। কিন্তু এটা হচ্ছে বাচ্চার একটা টিকার মতো, অর্থাৎ ভ্যাকসিনের মতো। এটা বাচ্চার জন্য খুবই এসেনশিয়াল, প্রয়োজন। বাচ্চাকে অবশ্যই জন্মের গ্রহণের পরপরই বাচ্চার মায়ের বুকে দিবেন, তাকে বারবার বেস্ট ফিডিং করাবেন। বাচ্চা যতই মায়ের কাছে থাকবে, কাছাকাছি থাকবে, বাচ্চা যখন বেশি কান্নাকাটি করবে তখন মায়ের শরীরে একটা প্রোলাকটিন হরমোন নামে একটা হরমোন সিক্রেশন হয়, যা বাচ্চা মায়ের মিল্ক প্রোডাকশন, দুধ তৈরিতে সাহায্য করে। তাই বাচ্চা জন্মগ্রহণ করার পরপরে মায়ের কাছেই থাকবে। মাকে বলবেন যে ঘন ঘন বারবার বুকে দুধ চোষানোর জন্য। বাচ্চা খিদে লাগছে, কাঁদছে, এই জন্য বাচ্চাকে অন্য কিছু খাওয়ার দেওয়া যাবে না।
এটার থেকে অন্তত আমরা বিরত থাকব, আমরা সচেতন থাকব। আমাদের নবজাতকের স্বাস্থ্য রক্ষায় আমরা অবশ্যই সচেতন থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।